ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে নির্বাচনী যে উৎসব, নির্বাচনী যে আমেজ, সেটি সারা দেশের ন্যায় কুড়িগ্রামেও আমরা দেখেছি, পরিলক্ষিত হয়েছে। তো আমি রয়েছি এই মুহূর্তে কুড়িগ্রাম সদর উপজেলায় রয়েছি। এখানে দেখেছি যে এসে নির্বাচনী সরঞ্জাম যে বিতরণ, কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানোর যে কাজটি, সেটি নির্বাচন সঙ্গে সংশ্লিষ্ট যারা রয়েছেন, প্রিজাইডিং অফিসার, পুলিং অফিসার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সমস্ত যারা জড়িত রয়েছেন এই নির্বাচনী কাজের জন্য, তারা সকলেই আমরা দেখেছি যে তারা সকাল থেকে তাদের প্রয়োজনীয় উপকরণ, নির্বাচনী যে সামগ্রী, সেগুলো তারা নিয়ে তাদের যে স্ব কেন্দ্রে তারা যাচ্ছে। যদি আমি আসন ওয়ারি বলি, কুড়িগ্রামের যে 4টি আসন রয়েছে, কুড়িগ্রামে এক আসনের যেটি নাগেশ্বরী ও ভুঙ্গামারী উপজেলা নিয়ে গঠিত, সে আসনে 231টি ভোট কেন্দ্র রয়েছে এবং সেখানে 1191টি ভোট কক্ষ রয়েছে। সেখানে পুরুষ ভোটার 2,81,424 জন এবং মহিলা ভোটার 2,82,551 জন। তো এই আসনে যে অতি গুরুত্বপূর্ণ কিছু ভোট কেন্দ্র বলে চিহ্নিত করেছে জেলা রিটার্নিং অফিস, সেটি তারা জানাচ্ছিল যে 106টি অতি গুরুত্বপূর্ণ কেন্দ্র রয়েছে। কিন্তু আমরা এটিও জেনেছি যে এই গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোর জন্য আলাদা ব্যবস্থা রয়েছে, যেটি আমরা দেখেছি ইতিমধ্যে। সেনা বাহিনীর হেলিকপ্টার টহল, অন্যান্য বাহিনী যারা রয়েছে, তাদের বিভিন্ন ধরনের তাদের যে সেখানে রেস্কিউ করার যে পদ্ধতি, সেই পদ্ধতিগুলো সেগুলো তারা গ্রহণ করেছে। এছাড়া অন্য যেটি আসন বলবো, কুড়িগ্রাম 2 আসন যেটি, সে আসনেও রয়েছে 205টি ভোট কেন্দ্র। সেখানে ভোট কক্ষ রয়েছে 1206টি। সেখানে রয়েছে 2,99,888টি পুরুষ ভোটার এবং মহিলা ভোটার রয়েছে 3,48,041 জন। তো সেখানেও আমরা দেখেছি অতি গুরুত্বপূর্ণ কিছু ভোট কেন্দ্র তারা চিহ্নিত করেছে। সেখানে 139টি অতি গুরুত্বপূর্ণ বলে তারা চিহ্নিত করেছিল। তো সেই একই গোটা জেলার একই ধরনের তারা পরিকল্পনা রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। সেখানে তারা অপ্রীতিকর কোনো পরিস্থিতি যেন না ঘটে, সে কারণে আগে থেকেই তারা সচেতন রয়েছে এবং ঘটার পরে কীভাবে সেখানে ভোট কেন্দ্রের ভোট সহ সংশ্লিষ্ট কর্মকর্তা বা সংশ্লিষ্টদের কীভাবে রেস্কিউ করা যায়, সেটিও তারা করার জন্য পর্যাপ্ত প্রস্তুতি নিয়েছে। এছাড়া রয়েছে কুড়িগ্রাম 3 আসন, যেটি একটি মাত্র উপজেলা, উলিপুর উপজেলা নিয়ে গঠিত। সে আসনেও আমরা দেখেছি ভোট কেন্দ্র প্রায় 140টি, সেখানে ভোট কক্ষ রয়েছে 697টি। সেই আসনটিতেও রয়েছে পুরুষ ভোটার বরাবরই 1,83,064 জন এবং মহিলা ভোটার রয়েছে 1,85,406 জন। এই আসনটিতে কুড়িগ্রাম 3 আসনটিতেও কিন্তু অতি গুরুত্বপূর্ণ বলে চিহ্নিত করেছে 71টি আসনকে। সেখানেও পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। তো বলে রাখা ভালো যে কুড়িগ্রাম 3 আসন এবং কুড়িগ্রাম 4 আসন, এই দুটি আসন ব্রহ্মপুত্র এবং ধরলা নদী দ্বারা বিচ্ছিন্ন এই আসন দুটি রয়েছে। এটিতে কিছুটা হলেও বেগ পেতে হবে বলে তারা আশঙ্কা করলেও নির্বাচন সংশ্লিষ্ট যারা রয়েছে তারা বলতেছেন যে তাদের পর্যাপ্ত পরিবহন ব্যবস্থা, সেখানে নৌকা, বোট সহ যে ধরনের পানিপথ এবং স্থলপথের সমস্ত ব্যবস্থা তারা করে রেখেছে। তো সে কারণে সেই কুড়িগ্রাম 3 এবং 4 আসনটিতেও খুব একটা বেগ পেতে হবে না বলে আশা করছে নির্বাচন সংশ্লিষ্টরা। তো কুড়িগ্রাম 4 আসনে যেটি আমরা জেনেছি, কুড়িগ্রাম 4 আসনে রাজীবপুর, রৌমারী এবং চিলমারী 3টি উপজেলা নিয়ে গঠিত। এই আসনে 130টি কেন্দ্র রয়েছে এবং ভোট কক্ষ রয়েছে 777টি। এখানেও পুরুষ ভোটার 1,81,338 জন এবং মহিলা ভোটার রয়েছে 1,81,411 জন। তো এই আসনটিও যদিও নদী বিচ্ছিন্ন এলাকা হলেও সেখানে অতি গুরুত্বপূর্ণ সংখ্যা আনুপাতিক হারে অনেকটা কম আমরা দেখেছি। সেখানে 68টি মাত্র অতি গুরুত্বপূর্ণ কেন্দ্র তারা জানাচ্ছিল। তো সে কেন্দ্রটিতেও যেন খুব সহজেই ভোটের কার্যক্রম সফলভাবে সম্পন্ন করা যায়, সে ব্যাপারেও সমস্ত প্রস্তুতি নিয়েছে বলে জেলা রিটার্নিং অফিসার আমাদেরকে জানিয়েছে। তো এই যে ভোট উৎসব, ভোটের যেমন আমরা দেখেছি যে নির্বাচন সংশ্লিষ্ট যারা রয়েছে তাদের যেমন এই কাজে যে তাদের যে সম্পৃক্ততা, তাদের যে আনন্দ উৎসাহ, তাদের যে কর্মব্যস্ততা, ঠিক একই আমরা আগামীকাল হয়তো পরিলক্ষিত হবে। ভোটের উৎসব, মানুষের অংশগ্রহণ, স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, দীর্ঘদিনের ভোট বঞ্চিত মানুষের অংশগ্রহণ, তাদের পছন্দের প্রার্থী বেছে নেওয়া, এগুলো সব মিলে আশা করতে এই কুড়িগ্রাম জেলার 4টি আসনের মানুষ একটি উৎসব হবে এবং তারা তাদের পছন্দের প্রার্থীকে বিজয়ী করে নিয়ে আসতে পারবেন। তো এই ছিল আজ কুড়িগ্রাম থেকে আমার কাছে।